মহামান্য উচ্চ আদালতের নির্দেশে আমাদের সারা পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের যে সমস্ত রেকমেন্ডেশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার সংক্রান্ত যে সমস্ত তথ্য সেগুলো আইএসএমএস পোর্টালে তোলার কাজ আমরা ডিজিটাল প্রসেসে যেটা করা সেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অনেক জেলায় হয়তো করাও হয়ে গেছে, আর যে সমস্ত জায়গায় করা হয়ে গেছে কাজগুলো সেগুলো ডিআইদের এন্ড থেকে বা সাব ডিভিশনাল এআই যে সমস্ত রয়েছেন ওনাদের এন্ড থেকে এগুলো ভেরিফাইড কাজ করার কথা এবং সেই কাজগুলো কিন্তু চলছে। তো আমার সাব ডিভিশনের ক্ষেত্রে ডিডিও তথা এআই সাব ডিভিশনের সঙ্গে আমি যোগাযোগ করে দেখেছি যে আমার ক্ষেত্রে আমি দেখলাম যে আমার দুজন টিচারের কিন্তু ভেরিফাই করা হয়নি, রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখব যে এই যে দুটো আছে আমার রিজেক্ট করেছে। তো সাধারণত যে সমস্ত কারণের জন্য এই রিজেক্টগুলো করা হচ্ছে সেইগুলো মোটামুটি জানতে পারা গেছে। তো সাধারণত দেখা যাচ্ছে যে রেকমেন্ডেশন লেটারে যে মেমো নাম্বার থাকছে সেটা লিখতে গিয়ে হয়তো কোথাও ভুল হচ্ছে বা কিছু। যেমন যদি আমি একটা দেখাই যে আমার একটা ক্ষেত্রে এরকম হয়েছে, লিখতে গিয়ে একটা অ্যাসিস্ট্যান্ট টিচার ব্র্যাকেটে এটি ছিল সেইটা উল্লেখ করা হয়নি বলে সেইটা আমার ভুল বলে সেটাকে ভেরিফাই করা হয়নি, রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো সেটাও আমরা দেখাবো। যদি আমরা সেই রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বারটা একটু দেখি তাহলে সেটা বুঝতে পারবো কোন জায়গাতে ভুলটা রয়েছে। এই যে এই টিচারের যে রেকমেন্ডেশনের মেমো নাম্বার 1996/রেকম এটি, এই কথাটি ভুলবশত দেওয়া হয়নি, উল্লেখ করা হয়নি বলে এটাকে আমাকে রিজেক্ট করে দিয়েছে। তো এই সাধারণত এগুলোকে ঠিকঠাক করে একটু লিখতে হবে, না হলে কিন্তু এগুলো ভুল বলে গণ্য করে দিচ্ছে। এরপরে যে সমস্ত রিজেক্ট কারণগুলো রয়েছে সেটা সাধারণত অনেক সময় ম্যাডামদের ক্ষেত্রে অর্থাৎ শিক্ষিকাদের ক্ষেত্রে বিয়ের আগে অর্থাৎ রেকমেন্ডেশন যখন হয়েছিল তখন এক নাম ছিল এবং পরে যেহেতু তার সারনেমটা চেঞ্জ হয়ে যায়, তো হওয়ার পরে আইএসএমএস পোর্টালে যখন প্রোফাইল আপডেট করে তখন নামটা কিন্তু একটু ডিফার করছে। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে রিজেক্ট করে দিচ্ছেন। আরও একটা সমস্যা যেটা রয়েছে, রেকমেন্ডেশন লেটারে দুটো ডেট যেটা রয়েছে সেটা উপরকার যে ডেট এটা লেখার সাধারণত কথা। যাই হোক, দুটি ডেটের মধ্যে যে কোনো একটি লিখলেও হয়তো সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। কিন্তু আমার ক্ষেত্রে যে সমস্যাটি হয়েছে আমি একটু বিষয়টা দেখাই। এই যে এই রেকমেন্ডেশন লেটারের যে মেমো নাম্বারের সঙ্গে যে ডেটেড সেই ডেটেডে কিন্তু এখানে দুটো ডেট দেওয়া আছে, 19শে ডিসেম্বর 2013 এবং 25শে নভেম্বর 2013। তো আমি সাধারণত এটা পোর্টালে উল্লেখ করেছিলাম 25/11/2013 এই ডেটটি কিন্তু উল্লেখ করেছিলাম। যাই হোক, এটা ভেরিফাই হওয়ার কথা, কিন্তু এই এমপ্লয়ির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে কিন্তু ওনারা মানে স্কুল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে দেখা গেছে যে 19শে ডিসেম্বর 2013 এই যে ডেটটা এই ডেটটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু উল্লেখ রয়েছে। তো আমরা সেটাও একটু দেখে নিই। দেখুন, অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু 19শে ডিসেম্বর 2013 এই ডেটটা কিন্তু উল্লেখ রয়েছে। সেই জন্য এইটা যেহেতু পোর্টালের সঙ্গে এটা ডিফার করে গেল, যে হার্ড কপি জমা দিলাম এইটার সঙ্গে ডিফার করে যাওয়ার জন্য এইটাও কিন্তু আমার রিজেক্ট করে দিয়েছে। তাহলে এটাও একটা কারণ দেখা যাচ্ছে। অনেক সময় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে দুটি ডেটই উল্লেখ থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়তো হবে না, কিন্তু পার্টিকুলার যেহেতু এখানে একটি ডেট উল্লেখ করে দিয়েছে তাই এটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তারপরে অনেক ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে এবং যে কারণের জন্য ডিডিও বা এআই পক্ষ থেকে এটাকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে সেই কারণ জানা গেল। এই যে রেকমেন্ডেশন লেটারের যে জেরক্স, অনেক সময় জেরক্স করতে গিয়ে নিচের দিকে যে সই করা থাকে এই সই অংশটা থাকে না, মানে হয়তো জেরক্সে কাটা পড়ে গেছে, কিন্তু আমরা দেখছি উপরে যে সই করা রয়েছে শুধুমাত্র এখানে এসডি দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু এই নিচে যেহেতু জেরক্সের সময় সইটা থাকছে না বলে কেটে যাচ্ছে, এই জন্য কিন্তু এটাকেও রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো এটাও একটা কিন্তু কারণ। তাছাড়াও নন এসএসসি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে সেগুলো যে ডিআইয়ের পক্ষ থেকে যে প্যানেলটাকে অ্যাপ্রুভ করতে হবে সেই প্যানেলটা অ্যাপ্রুভড প্যানেল সেইটা হয়তো অনেক সময় জমা দিতে পারেননি, বা তার সাপেক্ষে রেজুলেশনটাও অন্ততপক্ষে দিতে হবে যদি না থাকে প্যানেল, তো রেজুলেশনও হয়তো অনেক সময় জমা দিতে পারেননি বলে কিন্তু সেইগুলোও কিন্তু ভেরিফাই করা হচ্ছে না, রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে যে তারিখে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখা গেল প্রায় 6-7 মাস পরের একটা ডেট রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার অতদিন পরে দিয়েছে। তাহলে এই যে একটা ডেটটা ডিফার করছে এতদিন পরে কেন, এই সমস্ত কারণের জন্য কিন্তু অনেক সময় রিজেক্ট করে দিচ্ছে। এবং আরও কারণ উল্লেখ করেছেন, দেখা গেছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে কোনো ডেটই হয়তো উল্লেখ নেই। তো এই সমস্ত কারণগুলোর জন্যই সাধারণত রিজেক্টগুলো হয়তো করে দিচ্ছেন ওনাদের পক্ষ থেকে, এবং সেগুলো বলা হচ্ছে যে স্কুলকে সেটা ফিরিয়ে দিচ্ছে এবং সেটা পরে রেকটিফাই করে স্কুল আবার যখন সাবমিট করবে ওনাদের পক্ষ থেকে সেগুলো আবার অ্যাপ্রুভ করে দেবেন। তো আমার যে দুটি এখানে রিজেক্ট করা হয়েছে, আমরা সরাসরি যদি সেটাকে আবার রেকটিফাই করতে যাই তাহলে আমরা নিচে গিয়ে যেটা আমার রিজেক্ট হয়েছে সেটা দিকে আমরা এডিট করতে পারবো। যেহেতু ডান দিকে এডিট বাটন আছে, আমরা এডিটে যদি যাই তাহলে সেই এডিটটা আমরা করতে পারবো, এবং এখানে প্রয়োজনীয় যে এডিট সেই এডিট করে দেওয়ার পর আবার যখন সাবমিট করব, সাবমিট করার পর ওনাদের পক্ষ থেকে এগুলোকে আবার ভেরিফাই করে দেওয়া হবে। যাই হোক, আমি সম্ভাব্য যে সমস্ত কারণের জন্য এইগুলো রিজেক্ট করা হচ্ছে সেগুলো আমি
একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে। যদি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।